এখন থেকে কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো ছবির স্ক্রিনশট কেউ নিতে পারবে না। তো আপনি যে ছবি পাঠিয়েছেন সেটার স্ক্রিনশট নিতে পারবে না। তার জন্য কিভাবে কি করতে হবে এই ভিডিওতে আজকে দেখিয়ে দিব। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই টেক ফরওয়ার্ডে সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোত্থেকে ভিডিও দেখছেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যাকে ছবি পাঠাবেন বা ভিডিও পাঠাবেন সেইখানে তার চ্যাট বক্সে যাবেন। যাওয়ার পরে আপনি এখানে দেখবেন একটা অ্যাটাচড অপশন আছে, অ্যাটাচড এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে যে কোনো ফাইল বা ডকুমেন্ট আপনি যদি অ্যাটাচড করেন, আমি একটু দেখাচ্ছি, আমি একটা ছবি অ্যাটাচড করে নিচ্ছি। তো এই ছবিটা আমি অ্যাটাচ করে নিচ্ছি এবং অ্যাটাচড করার সময় একটা দেখেন এখানে ওয়ান একটা চিহ্ন আছে, এই ওয়ান চিহ্নটাতে ক্লিক করে দিবেন। তাহলে এখানে যে মিডিয়া, এই ওয়ান চিহ্নটা যখন ক্লিক করে দিবেন, মিডিয়া সেট টু ভিউ ওয়ান্স, অর্থাৎ সে একবারই ভিউ করতে পারবে এবং সে কোনোভাবেই কিন্তু এটাতে স্ক্রিনশট নিতে পারবে না। তো এটা আমি সেন্ড করে দিচ্ছি। সেন্ড করে দিলে এই জিনিসটা কিন্তু এইভাবে যাবে, দেখেন অলরেডি মেসেজ চলে গেছে। সেন্ড করলে এইভাবে চলে যাবে। এভাবে যাওয়ার পরে সে কিন্তু এই জিনিসটা একবারই টাচ করলে একবারই ভিউ করতে পারবে। আমি একটু সেটাও দেখা দিচ্ছি। তো দেখেন এই যে ফটোটা কিন্তু চলে আসছে, যে পাঠানো হয়েছে ফটোটা চলে আসছে, কিন্তু এটা এখনও ওপেন করা হয় নাই, কিন্তু এটা একবারই ভিউ করা যাবে এবং এটায় কোনো ধরনের স্ক্রিনশট দেওয়া যাবে না। একটু দেখুন, আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখেন ছবিটা কিন্তু ওপেন হয়েছে আমার সামনে। এখন এটা যদি আমি স্ক্রিনশট দিতে চাই, এখানে কি বলে দেখুন, কুড নট ক্যাপচার স্ক্রিনশট, অর্থাৎ কোনোভাবেই কিন্তু এটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড দেওয়া যাবে না। এখন যে স্ক্রিন রেকর্ড দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই ব্ল্যাক দেখাচ্ছে, যে কারণে সিকিউরিটির কারণে এটা কিন্তু কখনোই আপনার দেখা যাবে না বা শো করা যাবে না, আপনি স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে ভিডিও। আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টেক ফরওয়ার্ডের সাথেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।